গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে বিছানা তোলা হয়ে গেছে একদম। আর এখানে দেখো আমি কিন্তু জামা প্যান্ট ছেলের বেল্ট সব কিছু রেডি করে রেখেছি। তার কারণ স্বাধীনতা দিবসে আজকে স্কুলে অনুষ্ঠান আছে আর আমার ছেলে যাবে সেখানে, গাড়ি আসবে এসে নিয়ে যাবে। আর এখানের অবস্থা দেখো, সমস্ত নোংরা হয়ে পড়ে আছে, এগুলো সব কাচবো। আর এই দেখো পতাকা স্বাধীনতা দিবসের, মানে যেটা মেন, এবছরই প্রথম আনলো। তো যাই হোক, এটা দুদিন আগে আনলাম, আমার কাজে লাগতো, রিল বানানোর সময়, শর্ট ভিডিও করার সময় কাজে লাগতো। যাই হোক, আনা তো হয়েছে। আর এখানে দেখো আমি সব কিছু রেডি করে দিয়েছি, দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি। আর ছেলে এখন জামা প্যান্ট পরে রেডি, স্যান্ডেল জুতোটা পরে যাচ্ছে। আর এখানে দেখো ছেলে যাওয়ার পর আমি ঘর দর সব বাগিয়ে নিয়েছি, জামা কাপড় যা ছিল সেগুলো সব মেখে দিয়েছি। আর আমার ছেলে সমস্ত বই ব্যাগ থেকে বই বার করে দিয়ে গেছে। আর এখানে দেখো স্বাধীনতা দিবসের পতাকাটা রয়েছে, এখানে বইগুলো রয়েছে। তাছাড়া মোটামুটি ঘর পরিষ্কার। আর কার সাথে সাথে তো আমার গরমে দম বেরিয়ে গেছে, মানে গরম ভালোই আছে, খুব ভালো গরম। তো বন্ধুরা দেখো আমাদের সব কাজ হয়ে গেছে, এবার চান করব, তারপর রান্না করব। আজকে তো তোমরা সবাই জানো যে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে, সকলকে। আর কি আমি রিল পোস্ট করে দিয়েছি, তবু বললাম। তো চলো এখন চানটা করে আসি, তারপর রান্না বান্না হবে। চলো টাটা। তো বন্ধুরা দেখো আমার কিন্তু চান হয়ে গেছে, এবার যাব রান্না চাপাতে। এখন বেজে গেছে 11টা, অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না কিন্তু 11টাই বাজছে। চলো এখন রান্নাটা চাপাই ফটাফট। ছেলে স্কুল গেছে, এখনও আসে নাই। স্কুল থেকে এসে এখন খিদে পেয়ে যাবে, হয়তো খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। চলো আর বেশি বক বক করবো না, আগে রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো আমার ছেলে কিন্তু অনেকক্ষণ স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে মুড়ি খেয়েছে, খেয়ে খানিকক্ষণ টিভি দেখছে। আর আমি রান্নাই করছিলাম, করতে করতে সেই ফাঁকে এসে দেখলাম যে কী করছে না, ওর ঠাকুমা শসা কেটে দিয়েছে, শসা খাচ্ছে আর টিভি দেখছে। তো খিদে পেয়েছে করছিল, মানে ওর তো মানে সারাক্ষণ খিদে পেতেই থাকে। যাই হোক কী আর বলবো, এটা খুব ভালো কথা। আর আজকে দেখো স্বাধীনতা দিবসের দিন ঘরে মাছ নাই, মাংস আনতে যাওয়ার সময় হলে তাই মাছ হচ্ছে। একটা ডিম, দুটো ডিম আর দুটো মাছ। মাছের ঘরের থেকে যেটুকু ছিল। আর এখানে কত সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, একবারে যেন মনে হচ্ছে কতদিন বৃষ্টি হবে। সোমবার থেকে ছেলের পরীক্ষা, এইভাবে বৃষ্টি হলে গাড়িও আসবে না, আর আমাদের ফ্যামিলিতে বাংলাটা কম হবে। মনে হচ্ছে প্রজন্ম জল হয়নি ওরে বাপরে। প্রচণ্ড গরম লেগেছিল, জল আর দরকারও ছিল। চলো ফটাফট রান্নাটা করে নিই। আরে বাবরে, আবার জল নেমেছে, এমন জল হচ্ছে একবারে। আর আমি এখনো খেতে বসিনি, ওদেরকে খেতে দিয়েছি। ওখানে দুধ গরম করতে হবে, এই দুধটা গরম করবো, ডিমটা ছাড়াবো। আমার আছে আমার ছেলের ডিম, তো ডিমটা ছাড়িয়ে নিয়ে ডিমটা খাবো আমরা। আর ওদেরকে মাছ দুটো দিয়ে এসেছি, ছেলেকেও ভাত দিয়েছি। আর ফটাফট দুধটা গরম করে সব করবো, তারপর আমার ভাত বাড়বো। এখনো খাওয়া তো বাড়া হয়নি, এখনো দেখো। চলো আর বেশি বক বক করবো না, খাওয়া দাওয়া করে উঠে আবার রিল বানাতে হবে। চলো আমার ভাত বাড়া হয়ে গেছে। আর এদিকে দেখো, দেখতে পাবে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে রান্নার বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আগে খেয়ে নিই, তারপরে সব বাসন ধোবো, বাগাবো। যেটুকুন পারবো করবো, আর না পারলে না করবো। আমার শরীর একদম ছেড়ে দিয়েছে। ভাত, শাক ভাজা, উচ্ছে ভাজা, ডিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, দুধটা গরম হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখতেই পেলে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাকে দেখো অবস্থা, আমি একটু সেজে গুজে ইউটিউবের শর্ট ভিডিও করব বলে রেডি হয়েছিলাম, মানে দুটো ভিডিও করতে না করতেই গেল কারেন্ট চলে। কী আর করা যাবে বলো, আমার করার কিছু নেই, আমাকে ভিডিও বানাতে হবে।
তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাতেও কোনো ভিউজ আসছে না, ওয়াচ টাইম আসছে না, যে কী আর করা যাবে। তো এই গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছিলাম, তো হয়ে গেছে আমার বানানো। এবার সব খুলবো, দিয়ে এখন বাজে প্রায় 4টে 4:30 মতন। এরপর একবার শোবো, একবার না শুলে তো আমার শরীর আর টিকবে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো মোটামুটি হলোই। আর বৃষ্টি হচ্ছিলো, দেখলে বৃষ্টি হওয়ার জন্যই মেঘ ডাকছিলো, তার জন্যই কারেন্ট চলে গেছে। আর তার জন্য আমার এত কষ্ট। আর এখানে জানলা দরজা বন্ধ করে আমি লাইট জ্বেলে ভিডিও করি। টিকলিটা এমন লাগিয়েছি খুলতে পারছি না। তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি উঠে ভিডিও করছি। তাহলে ভাবো কতটা কষ্ট করতে হয়। তো চলো, আমার তো সব কিছু রেডি হয়ে গেছে, খোলা হয়ে গেছে সব কিছু। আর তোমাদেরকে এবার বিছানার হালটা দেখাই। এখন তো ঘরটা অন্ধকার, এখন জানলাগুলো খুলবো। জানলা না খুললে গরমে আমিও শুতে পারবো না, আমার ছেলেও থাকতে পারবে না। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বিছানার কী অবস্থা এখন। দেখো আমার বিছানার এই অবস্থা, সমস্ত খুলে ফেলে রেখে দিয়েছি। এইবার এগুলো সব গোছ করবো, করে তারপর শোবো। শুতে আমার 4:30। দেখো গয়নাগুলো সমস্ত খুলে রেখে দিয়েছি। তো এখন দেখো রাত হয়ে গেছে, আমি আবার ভিডিও বানাচ্ছি। মানে সন্ধ্যে থেকে আমি আর কোনো রকম ব্লগ ভিডিও করতে পারিনি। মাঝখানে সমস্যাটা কী হয়ে গেছে না, স্বাধীনতা দিবসটা পড়ে গেছিলো। আর স্বাধীনতা দিবসের সময়ই পড়েছে। আর রাস পূর্ণিমাটা, তো বন্ধুরা আমার ভিডিও বানানো হলো জন্মাষ্টমীটা পড়ে গেছে শ্রাবণ মাসে, ওটা হয় ভাদ্র মাসে। তো দুপুরে ভিডিও বানিয়েছি, রাত্রে আর এই ভিডিও বাঁশিটা বানিয়েছি। আমরা মায়াপুর গিয়েছিলাম, বাঁশিটা এখান থেকে কিনে এনেছিলাম, কিনে এনে আমার খুব উপকার হয়েছে। তো সম্ভবত আমি জেনে শুনেই কিনে এনেছিলাম। আর আমার ছেলেদিকে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:05। সারাদিন সংসারের কাজ, তারপর আবার রিলস বানানো, দুপুরে রাত্রিরে। তো এত কষ্ট করে ভিডিও করছি, তাতেও যদি ভিউজ না আসে তো কেমন লাগে বলো? কি আর করা যাবে। অনেকে বলে আমি শখ করে ভিডিও করি, কিন্তু না, সবাই জানে যে ভিডিও করলে টাকা আসে। সবাই কিন্তু টাকার জন্যই ভিডিও করে, আমি কিন্তু সেটাই বলবো। আমি কিন্তু কোনো শখে ভিডিও করছি না। এই এত রাত জেগে রিলস ভিডিও বানানো আমার কোনোই ইচ্ছা ছিল না, তা না হলে দেখা যাক ঠাকুর কবে মুখ তুলে চায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। তো এই ব্লগটা কবে শেয়ার করতে পারবো জানি না, তার আগে তোমরা রিলস ভিডিও দেখতে পাবে। তো চলো, আজকে তো স্বাধীনতা দিবস ছিল, তো আজকের এই শেষটা তো পতাকা দিয়েই করা যায়। পতাকা দিয়েই শুরু করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি, আর কি করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে বলি জয় হিন্দ। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই। আবার কাল সকালে দেখা হবে।